শ্বশুর বাড়ির আত্মীয়রা আমাদের সঙ্গে হিংসা করে। আমি তাদের অনেক উপকার করলেও তারা আমাদের ভালো চায় না, বরং বিভিন্নভাবে কষ্ট দেয়। এমন অবস্থায় তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে কি গুনাহ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদারান ইসলাম, প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বাগতম। এবার যে প্রশ্নটির উত্তর আমরা জানার চেষ্টা করব সেটি হচ্ছে, শ্বশুর বাড়ির আত্মীয়রা আমাদের সঙ্গে হিংসা করে। আমি তাদের অনেক উপকার করলেও তারা আমাদের ভালো চায় না, বরং বিভিন্নভাবে কষ্ট দেয়। এমন অবস্থায় তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে কি গুনাহ হবে? এর উত্তর হলো, শুধু তাদের খারাপ আচরণ, হিংসা বা কষ্ট দেওয়ার কারণে সম্পূর্ণভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেওয়া ঠিক হবে না। একজন মুসলিমের দায়িত্ব হলো নিজের পক্ষ থেকে যথাসম্ভব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা এবং উত্তম আচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। অর্থাৎ, তোমরা যদি ক্ষমতা লাভ করো তবে কি তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এরাই তারা যাদের উপর আল্লাহর অভিশাপ করেছেন, তিনি তাদের বধির করেছেন এবং তাদের দৃষ্টিশক্তি অন্ধ করে দিয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22-23। তিনি আরো বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। অর্থাৎ, যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য রয়েছে অভিশাপ এবং তাদের জন্য রয়েছে মন্দ আবাস। সূরা রাদ আয়াত নম্বর 25। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা মুদমিনুল খামর ওয়া কাতিউর রাহিম ওয়া মুসাদ্দিকুন বিস সাহর। অর্থাৎ, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না: মদে আসক্ত ব্যক্তি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং জাদুকে সত্য বলে বিশ্বাসকারী। মুসনাদে আহমদ হাদিস নম্বর 19587। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আত্মীয়তা রক্ষা মানে এই নয় যে তাদের সব অন্যায় সহ্য করতেই হবে। তারা যদি বারবার অপমান করে, ঝগড়া বিবাদ সৃষ্টি করে বা আপনার পরিবারের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে প্রয়োজন অনুযায়ী মিলামিশা কমিয়ে দেওয়া, দূরত্ব বজায় রাখা এবং সীমিত যোগাযোগ রাখা যেতে পারে। কিন্তু সম্ভব হলে সালামের সম্পর্ক, খোঁজ খবর, প্রয়োজনের সময় সহযোগিতা এবং আত্মীয়তার ন্যূনতম হক আদায় বজায় রাখতে হবে। তাদের হিংসার জবাব হিংসা দিয়ে দিতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমাহু ওয়াসালাহা। অর্থাৎ, যে ব্যক্তি প্রতিদান স্বরূপ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সে প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী নয়, বরং প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী হলো সে ব্যক্তি যার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হলেও সে সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস